নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও খিলক্ষেতের প্রায় ২০ গ্রামের মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি মাত্র ব্রিজ। কথা ছিল লোহার পুরনো ব্রিজটি ভেঙে ২ বছরে নতুন পাকা ব্রিজ নির্মাণ করা হবে, কিন্তু নকশা জটিলতা, ঠিকাদারদের তালবাহানা ও কর্তৃপক্ষের হেয়ালিপনায় কেটে গেছে ৭ বছর। ঢাকার সাথে রূপগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর করতে পূর্বাঞ্চলের সীমান্ত লাগোয়া ইছাপুর পাতিরা ব্রিজটি দ্রুত নির্মাণ করার দাবি স্থানীয়দের। রূপগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম পিয়াসের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। ইছাপুরা খিলক্ষেত সড়কটি বেশ পুরনো ও জনপ্রিয় হলেও মাত্র একটি ব্রিজের কারণে যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুপারের কয়েক হাজার মানুষকে। বালু নদীর ওপর দিয়ে বয়ে চলা এই সড়কটি দিয়ে প্রতিদিন ১০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও যাতায়াত করে হাজারো মানুষ। আর ব্রিজটির সাথেই রয়েছে হাটবাজার, ফলে ব্রিজ না থাকায় দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। যাতায়াতের খুব অসুবিধা, জনসাধারণের ব্রিজ হলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা ধরেন মাল কিনে আনতে ২০০০ টাকা, রিক্সা ভাড়া লাগে ২০০ টাকা, ব্রিজ হলে লাগে ২০ টাকা। সবার উপকার হইতো। দ্রুত এটা একটা কিছু ব্যবস্থা করার জন্য এই যে কন্ট্রাক্টররা আসে এইভাবে ফালাইছে জায়গা, ওই যে আবার একটু কাজ ধরছে, আবার কবে জায়গা, এটা কোনো নিশ্চয়তা নেই যে কবে হবে। এপারের মানুষ ওইপারে গিয়ে পড়াশোনা করতে পারি না, তাই আমাদের অনেক সমস্যা হচ্ছে। যতদিন ধরে কাজ ধরছে এটা হেউলি পড়ে আছে, কখনো ২ জন মাইসও কাজ করে না, লোকই নাই। এটা আমার স্মরণই নাই, মনে হয় ৭-৮ বছর হয়ে আছে স্থানীয়দের অভিযোগ ২ বছরে ব্রিজ নির্মাণের সময়সীমা থাকলেও নকশার জটিলতা ও ঠিকাদারের নানা তালবাহানায় কেটে গেছে প্রায় ৭ বছর। শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রী একবার থেকে আরেকবার যেতে পারছে না, যার ফলে ওই ছাত্রছাত্রীরা ড্রপ আউট হচ্ছে। তবে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শেষ করার আশ্বাস এলজিআইডির। আমরা ঠিকাদারের সাথে সর্বশেষ আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় অত্যন্ত এই ব্রিজটি বাস্তবায়নের জন্য অত্যন্ত শ্রম দিচ্ছেন এবং উনি অনেকবার কয়েক দফা প্রকল্প পরিচালক, ঠিকাদার এবং আমাদের সহ সবাইকে নিয়ে, কনসালটেন্ট টিম সবাইকে নিয়ে অনেকবার মিটিং করেছেন, সাইটে করেছেন, অফিসে করেছেন। শুধু আশ্বাসের বাণীই নয়, বৃহৎ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু নির্মাণ কাজ শেষ করতে কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি সচেতন মহলের। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।